আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা। আর সে সাথে জানাই সবাইকে জুম্মা মুবারক। তো এই যে এটা হচ্ছে গতকালের ভিডিও। গতকাল হচ্ছে সকাল করে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে এরপর হচ্ছে এই যে বাইরে থেকে কাপড় এনে তারপর হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি অফ ক্যামেরায়। সব কিছু তার ক্যামেরা বন্দি করা সম্ভব না। আর আমার ছেলেকে দিয়ে কিছু বাজার আনিয়েছি, তো সেটা এনে ও হচ্ছে খাটের উপরে রেখে দিয়েছে। তো এনেছে আলু, করলা, তারপর হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, এগুলো আর কি আনিয়েছে। মানে সিম্পলে কিছু বাজার যেগুলো আর কি রান্না করব। আর এই যে এখানে দেখুন ছোটো মাছ, এখানে 5 মিশরের ছোটো মাছ। তবে এই মাছগুলো আমি কিন্তু চিনতেছি না, যদিও এগুলো দেশি প্রজাতির মাছ, তবে এগুলো হচ্ছে খুব সম্ভবত সুন্দরবনের ওদিকে হয়। তো আমাদের শুধু চিনার মধ্যে চিনতেছি মলাই মাছ আর হচ্ছে দেশি যে চাপলা মাছটা, মানে ইলিশ মাছের বাচ্চা যেটাকে বলে, ওই মাছটাই শুধু চিনতেছি, আর কোনোটা চিনতেছি না। আরেকটা আছে, ওইটাকে অনেকে মানে তুলার ডাঁটি বলে। তো এই মাছগুলো সব কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো এরপরে হচ্ছে রান্নার কাছে চলে এসেছি। মাছগুলো রান্না করব হচ্ছে আলু আর উস্তা দিয়ে। তো আমার অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করতেছিল এই মাছগুলো, তো পাচ্ছিলাম না। তো কাল পেয়েছি আর এই যে রান্না করে নিচ্ছি। তো সন্ধ্যা রাতে তো আর ভাত খাই নাই। এত সুন্দর একটা মজার তরকারি, কিন্তু সন্ধ্যা রাতে খেতে পারি নাই। সন্ধ্যা রাতে ইফতার করেছিলাম, মানে ইফতার করে পেট ভরে গেছে, আর ভাত খেতে পারি নাই। ভাত খেয়েছি ভোর রাতে। আলহামদুলিল্লাহ এত মজার তরকারি, এটা কি বলবো। মাছগুলো অনেক ভালো লেগেছে। তরকারিটা তো একদম কি বলবো, অমৃত ছিল। তো আমি খেয়েছি, একদম তৃপ্তি করে খেয়েছি, আর খুব ভালো লেগেছে। তো এদিকে কিন্তু আমি উস্তা তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট ভেজে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। উস্তা তরকারি রান্না করব, সেই জন্য মশলা পরিমাণ কম করে দিয়েছি। উস্তার তরকারিতে বেশি পরিমাণে মশলা দিলে উস্তাটা তিতা হয়ে যায়, সেই জন্য আর কি মশলাটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর হচ্ছে চুলাটা কিন্তু আমি একই পজিশনে রেখেছি, চুলাটা কমাবও না বাড়াবও না, আর উস্তাটা ঢাকিও নাই এ পর্যন্ত, যতক্ষণ উস্তাটা রান্না করতেছি একদমই ঢাকি নাই। একদম যখন মাছটা দিব তখন একটু ঢেকে দিব। তো আমি কিন্তু একদম খোলামেলা অবস্থায় রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এদিকে কিন্তু ঝোলের পানিটা দেওয়ার পরে তরকারিটা বলক চলে এসছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়িয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো তো কাটতে আমার অনেক বেশি সময় লেগেছে, যেহেতু ছোটো মাছ কাটা আমার হাত চলে না, আর 2 কেজি মাছ কম কথা না। এগুলো কাটতে আমার অনেক সময় লেগেছে। একদম বারবার পায়ে রকে টান লাগতেছিল, কোমর ব্যথা করতেছিল, পিঠ ব্যথা করতেছিল। তারপর ওই যে শখের তোলা 80 টাকা, শখের মাছ কষ্ট করে হলেও খেতে হবে, তাই না? তো এই যে ধনেপাতা দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি অর্ধেকটা মাছ রান্না করে নিচ্ছি, আর অর্ধেকটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু রোজার মাস তেমন একটা খাওয়া হয় না। তো এটাই আর কি আমাদের 2 বাড়িতে হয়ে যাবে, আমার বড়াপার বাড়ি আর আমার বাড়ি, 2 বাড়িতে হয়ে যাবে। বড়াপার বাসায় শুধু বড়াপা আর দুলাভাই খাবে এই উস্তার তরকারি, আর কেউ খাবে না। আর আমার বাসায় হচ্ছে আমরা সবাই খাই, আমার বাচ্চারাও খায়, আমি আর আপনাদের ভাইয়াও খাই। তো আমি কিন্তু আজকে এই একটা আইটেমের তরকারি রান্না করেছি, আর এর আগের দিন শাক রান্না করেছিলাম, সেই শাকের তরকারি, শাকটা আছে, শাক ভাজি। তারপরে হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, সেই তরকারিটাও আছে। এরপরে হচ্ছে আরেকদিন ওই যে কলিজা ফ্যাপসা তিলি রান্না করেছি, সেই তরকারিও আছে। তো ওই যে বললাম রোজার মাস খাওয়া হচ্ছে না, তো
তো সেজন্য আর কিছু রান্না করি নাই। তো আমি তরকারিটা হচ্ছে ইফতারের আগে রান্না করেছি। আর ইফতারে আজকে কিছু ভাজাভাজি করি নাই। এই যে ফলগুলো কেটে নিচ্ছি এখন। তো আনারসটা আমার মেয়েকে বললাম কাটতে, ও কাটবে না, আমি হচ্ছে কেটে নিচ্ছি। আর কি বলবো, আনারসটা এত সুন্দর, উপর দিয়ে ফ্রেশ, ওদিকে ভিতরে কি অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকটা আনারস কিন্তু ফেলে দিতে হয়েছে। এমনিতেই তো আনারস খাওয়া ঠক, মানে অনেকটা চিকলার সাথে অনেকটা ফেলে দেওয়া হয়। তো সেই জন্য আর কি বললাম আনারস খাওয়া ঠক। তা এখন দেখুন অনেকটা আনারস আর কি নষ্ট হয়ে গেছে। আর আনারসটা এত সুন্দর মিষ্টি লাগে। আমাদের এখানে একটা লোক আর কি এই আনারসটা ভর্তা করে বিক্রি করে। তো মানে রোজা ছাড়া আমি তো প্রায় প্রতিদিনই এই আনারস ভর্তাটা কিনে এনে খেতাম। এখন রোজার জন্য আর কি ইফতারে খাবো, সেজন্য আর কি এনেছি। তো লোকটার দোষ দিয়ে লাভ নেই, কারণ উপর দিয়ে কিন্তু একদম ফ্রেশ ছিল, বোঝাই যাচ্ছে না যে ভিতরটা এরকম নষ্ট। কি করব, রিজিকে যা আছে তাই খাচ্ছি। যতটুকু নিতে পেরেছি নিচ্ছি, আর বাকিটা হচ্ছে কেটে কেটে ফেলে দিচ্ছি। তারপরেও যা নিয়েছি আমাদের খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর সবাই মিলে খেয়ে নিয়েছি। তবে এটা ফ্রিজে রাখলে আর খাওয়া যেত না, একদমই নষ্ট হয়ে যেত। আমিও কিন্তু আনারস কাটতে চাই না, আমার কাছেও না আনারস কাটতে ভালো লাগে না, কারণ এই যে অনেকটা ফেলে দেওয়া হয় চিকলার সাথে, সেজন্য ভালো লাগে না। আমি সবসময় বলি যে আনারস খাওয়া হচ্ছে ঠকা, এই যে অনেকটা ফেলে দেওয়া হয় সেজন্য। তো এদিকে এই যে বাইরে থেকে ইফতার আনা হয়েছে, এখানে হচ্ছে গ্রিল চিকেন, নান রুটি, আর হচ্ছে যে ফল কেটে নিয়েছি। আর আমি হচ্ছে গ্রিল দিয়ে খাওয়ার জন্য বোম্বাই মরিচের আচার নিয়ে নিয়েছি, আর হচ্ছে আনারস, তারপরে এখানে আপেল আর খেজুর, তারপরে মালটা, আর হচ্ছে ওই যে সালাদ, এগুলো নিয়ে নিয়েছি। আর শরবত হিসেবে নিয়েছি গুড়ের শরবত। আমার ছেলে হচ্ছে মাঠা খেতে চেয়েছে, তো যেহেতু আনারস খাবো সেই জন্য আর মাঠাটা বানাই নাই। এটা মানে এমনিতে তো রোজা রাখার পরে গ্যাসের একটু সমস্যা হয়, তো আনারস আর দুধ একসাথে খেলে কিন্তু প্রচুর গ্যাস বেড়ে যায়, সেই জন্য আর আনারসের সাথে দুধ নিলাম না। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।